জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ বাণী, ষষ্ঠ খণ্ড। সেবার প্রকারভেদ। লোকের মনে সেবার প্রবৃত্তি জাগিয়ে দিতে হবে। যে যেমন করে পারে স্বার্থকে ছাড়িয়ে বাইরের লোককে একটু হলেও উপকৃত করা যায়, এইরূপ একটা বোধ বা জেদ জাগিয়ে দিতে হবে। বর্ষার খাল থেকে কচুরিপানা একটি তুললেও তুলতে হবে। একটি মাত্র পানা তুললে যদিও কচুরির বংশ নির্বংশ হবার সম্ভাবনা নেই। রাস্তায় একটা গাছের ডাল পড়েছে, তাকে না সরালে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু সরালে হয়তো অন্যের উপকার হবে। আমার হয়তো বড্ড কাশি, কফ, থুথু যদি রাস্তার উপরে ফেলি তাতে ক্ষতি নেই, কারণ এই রাস্তায় আমি খুব কম চলি। তবু যদি কফ থুথুটা রাস্তায় না ফেলে দূরে ফেলি, লোকের উপকার হবে, সংক্রামক ব্যাধির প্রসার বন্ধ হবে। আচ্ছা, একটু দূরে গিয়েই থুতুটা ফেলে আসি। পথের মাঝখানে একটা গর্ত হয়ে আছে, কেউ পড়লে তার পা ভাঙবে। অবশ্য আমার পা ভাঙবার সম্ভাবনা নেই, কারণ কথাটা আমার জানা আছে। কিন্তু আমি যদি 2 ঝুড়ি মাটি এনে গর্তটা বুজিয়ে দেই, তাহলে অজানা লোকের পা ভাঙবার সম্ভাবনা দূর হয়ে যায়। সুতরাং একটু কষ্ট করে নিয়ে আসি 2 ঝুড়ি মাটি। প্রতিবেশীর বাড়িতে বিয়ে, আমায় নিমন্ত্রণ করেনি, কিন্তু যে ঝড় এসেছে তাতে দৌড়ে গিয়ে যদি বাইরের জিনিস ঘরে নেবার সাহায্য করি, ধন্যবাদ তারা দিন আর না দিন, তাদের উপকার হবে। অতএব আছে শীতের রাত্রি, একটু বৃষ্টিতে ভিজলে আর কি বা হবে, যাই ছুটে, আর দেরি করব না। এইরূপ মনোবৃত্তি সকলের মধ্যে জাগিয়ে দিতে হবে। সেবার অনন্ত ক্ষেত্র, তাই সেবার প্রকারভেদ। কখনো মানুষ স্বার্থ বলি দিয়ে সেবা করে, কখনো মানুষ আত্মবলি দিয়ে সেবা করে। যার অন্তর যত পবিত্র, তার সেবা তত গভীর হয়। হরি ওম।